প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। এখানে আপনারা অনেকেই আবেদন করেছেন এবং সামনেও আরো অনেকে আবেদন করবেন। তো যারা এখন আবেদন করেনি তাদেরকে বলছি আপনারা অতি দ্রুত আবেদনটা সম্পন্ন করে ফেলবেন, কারণ পরবর্তীতে জেলা কোটা শেষ হয়ে গেলে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদের মাঠ পরীক্ষায় আপনারা কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে যদি আপনারা কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে কিন্তু মাঠ পরীক্ষা থেকে আপনাদেরকে বের করে দেয়া হতে পারে। সো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নাবিক ও এমওডিসি পদে আবেদন করেছেন, তো আপনাদের লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো আপনি যদি লিখিত পরীক্ষার প্রস্তুতি না নিয়ে মাঠে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনীর পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে হয়ে থাকে। তো এখানে মোটামুটি কঠিন প্রশ্নই করা হয়ে থাকে। তো আপনার যদি আগে থেকেই প্রস্তুতি থাকে, প্রিপারেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন। তো আপনারা যদি এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন তাহলে আশা করি লিখিত পরীক্ষায় এখান থেকে আপনারা 80 থেকে 90% পর্যন্ত কমন পেয়ে যাবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদের কি কি কাগজপত্র মাঠে নিয়ে যেতে হবে সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং বুঝিয়ে দিব কি কি কাগজপত্র আপনারা নিয়ে যাবেন। তো অবশ্যই এটুকু আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। 5 নম্বর কলমে বলা হয়েছে যে প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ। তো এখানে প্রথমেই বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতার সনদ। এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মূল মার্কশিট, প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মূল অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাদেরকে এসএসসি পাসের মূল সার্টিফিকেট, মূল মার্কশিট এবং প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র সাথে করে নিয়ে যেতে হবে, এবং এই তিনটাই আপনাকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। এছাড়াও কিন্তু আপনাকে মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মূল অ্যাডমিট কার্ড সাথে করে নিয়ে যেতে হবে। যদি কোনো কারণে যারা মূল অথবা সাময়িক সনদপত্র দিতে অপারগ হবে, তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলেও চলবে। অর্থাৎ আপনার যদি কোনো মূল সার্টিফিকেট গুলা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সত্যায়িত কপি দিয়েও মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো 2 নম্বরে বলা আছে অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এজন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না। অর্থাৎ আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন, তারা যদি আপনাদের সার্টিফিকেটগুলো শো করতে চান তাহলে করতে পারবেন, তবে এখানে কিন্তু আপনি কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না। 3 নম্বরে অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাসকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। অর্থাৎ আপনারা যারা 2 পাস করে আবেদন করেছেন, তো আপনাদের অষ্টম শ্রেণীর সনদপত্র এবং পরীক্ষার মার্কশিট কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র, অর্থাৎ জাতীয়তা সনদ এবং চরিত্রপত্র সনদ কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাদের চেয়ারম্যানের কাছ থেকে কিন্তু জাতীয়তা সনদ, অবিবাহিত সনদ এবং চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে। তো সেখানে অবশ্যই বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থানের কথা উল্লেখ থাকতে হবে। তারপর আপনাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র। তো আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি জন্ম নিবন্ধন দিয়েও মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে আপনাকে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক কিন্তু জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রটি সত্যায়িত ফটোকপি সাথে নিয়ে যেতে হবে, এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তো তারপর যে কাগজটি নিয়ে যেতে হবে সেটি হচ্ছে আপনার ছবি। সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি, লেফট প্রিন্ট, প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। অর্থাৎ আপনার 15 কপি ছবি, পিতার 1 কপি ছবি এবং মাতার 1 কপি ছবি লেফট প্রিন্ট করে আপনাকে অবশ্যই সেগুলা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে মাঠে নিয়ে উপস্থিত হতে হবে। তো সর্বশেষ যে কাগজটির কথা বলা আছে সেটি হচ্ছে চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। অর্থাৎ আপনারা যারা বিভিন্ন জায়গায় চাকরিরত রয়েছেন,
সরকারি বা বেসরকারি ভাবে কোনো চাকরিতে রয়েছেন তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে। তো ভিউয়ার্স, মূলত এই সকল কাগজপত্র কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে, এবং আপনারা যখন আবেদন করেছেন, আবেদন করার পর আপনাদেরকে কিন্তু একটা অ্যাডমিট কার্ড দেওয়া আছে। তো ওই অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনাকে অবশ্যই মাঠে নিয়ে যেতে হবে। তো অ্যাডমিট কার্ডটি যদি আপনি মাঠে না নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। তো প্রিয় দর্শক, আশা করি এই বিষয়ে আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।